তেতুলিয়া বলে থাকি, সেই তেতুলিয়ায় তাপমাত্রা 7.8। বলেন আল্লাহু আকবার। আমাদের এখানে যথেষ্ট আমরা ভালো আছি, আরামে আছি। এই ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। ওই যে উত্তরবঙ্গে 7.1 দিয়ে প্রচন্ড শীতের মাধ্যমে কনকনে শীত জবুথবু করে ফেলেছে মানুষদেরকে, তিনি কে? আল্লাহ। আবার দেখলাম আমেরিকা নিউ ক্যালিফোর্নিয়া একটা জায়গা, লস অ্যাঞ্জেলস, সবার প্রিয় একটা সুন্দর জায়গা, বিশেষ করে আধুনিক মডার্ন নাট্যশিল্প, চিত্রশিল্প যারা তাদের জন্য একটা আরামদায়ক জায়গা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। ওই জায়গায় গত 24 ঘন্টার সংবাদ হলো ওখানে দাবানলের আগুনে জ্বলতেছে। দাবানলটা কেমন? এটা হচ্ছে যেই এলাকায় প্রচন্ড গরম, আবহাওয়াটা প্রতিকূল, আবহাওয়াটা শুষ্ক হয়ে যায়, বন জঙ্গল বেশি, গাছে গাছে বাতাসের সাথে ঘর্ষণে অথবা পাথরের সাথে মাটির ঘর্ষণে অথবা ভূমি থেকে উদ্ভূত হয়ে কোন আগুন সৃষ্টি হয়ে ওই জঙ্গলে আগুন ধরে যায়, এটা নাম দাবানল। দাবানলে আগুন জ্বলতে থাকে, একরকে একর, প্রায় 30,000 একর জায়গা একসাথে একটাই আগুনে জ্বলতেছে। ওখানে অলরেডি এই পর্যন্ত 7জন মানুষ মারা গেছে আগুনে পড়ে। ওরা একটা আধুনিক, ওরা একটা সিকিউর এরিয়া, বিশ্বের মধ্যে সবচেয়ে সিকিউর হচ্ছে আমেরিকা। তারা তাদের বাড়ি ঘর সবকিছু এত সিকিউর যে আপনার আগুন ধরার আগে আপনাকে খবর দিয়ে দেবে, অ্যালার্ম বাজলে আপনার বাড়িতে। ওদের সুনামি ভূমিকম্প হওয়ার আগে শুধুমাত্র ভূমিকম্পটা বুঝতে পারে না, সুনামি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যত বড় বড় বিপদ আপদ আছে এগুলো আসার পূর্বেই ওদের অ্যালার্ম বেজে ওঠে। এতটা অত্যাধুনিক সিকিউরিটি তাদের মধ্যে। সেই জায়গায় আল্লাহ দাবানলের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি, দামি দামি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি। এর পর্যন্ত 13,000 বাড়ি ঘর পড়ে গেছে গত 24 ঘন্টার খবর বলতেছে। আল্লাহ কি দিলা খেলা! একদিকে আগুনে জ্বলতেছে গরমে, আর আমার দেশে ঠান্ডায় মানুষ যৌথ হয়ে যাচ্ছে। আবার ওদিকে কানাডায়, আবার ইউরোপের কিছু কিছু রাষ্ট্রে -20, 25, 30 ডিগ্রি নিয়ে বরফে আচ্ছাদিত হয়ে ঘরের আশেপাশে বরফ জমে গেছে, ঘর থেকে বের হতে পারতেছে না। এই যে লীলা খেলা দেখাচ্ছেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। ইউরোপে এমন কোন দেশে এখন বরফ জমে গেছে, এমন আপনি দোতলা 3তলা থেকে পানি ফেলবেন, ফেলতে ফেলতে সেটা বরফ হয়ে যাচ্ছে। রাতে সবাই আরামে ঘুমায়, দিনে উঠে দেখে তাদের বাড়ি ঘর বরফে ঢেকে গেছে। তারা পুলিশে ফোন করা ছাড়া ঘর থেকে বেরোতে পারে না। এই যে কন্ডিশন ঠিক করতেছে, এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহু আকবার। সেই মহান রব আমাদেরকে একটু ঠান্ডা, হালকা ঠান্ডা দিয়ে কত সুন্দর একটা মিষ্টি পরিবেশে আমাদেরকে আশা বসার তৌফিক দিয়েছে। আমরা কি আবার আল্লাহর শিকার করতে পারি না? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবার অর্থনৈতিক অবস্থা সবসময় অনুকূল হয় না, ঠিক না বেটে? আপনার সবসময় অবস্থা আপনার খুব ভালো থাকবে, এটা কি ঠিক? না। কখনো কখনো সমস্যা মানুষকে একে অপরের ধার প্রান্তে দিয়ে যায়, ঠিক না? আপনি কোটিপতি, আপনাকে আরেকজন কোটিপতির কাছে হাত পাততে হয়, এরকম হয় না? আবার অনেক সময় গরিব দরিদ্রের কাছেও যেতে হয় প্রয়োজনে অপ্রয়োজনে, ঠিক নয় কি? কেউ কি বলতে পারে
আমি স্বয়ং সম্পূর্ণ। কেউ বলতে পারে? যত বড় কোটিপতি হোক কেউ বলতে পারে এই কথা? কোন না কোন কাজে তার প্রয়োজন আছে না? একজন গরিব দরিদ্রের কাছে তার হাত পাততে হয়, তার রান্না করার জন্য যে মানুষের দরকার হয় কি হয় না? দেশের প্রেসিডেন্টের কাছে যাই হোক, তাহলে তার একজন দরিদ্রের কাছে সে কি নির্ভরশীল? একজন গরিব, একজন সুইপার যদি তার বাথরুম পরিষ্কার না করে অবস্থাটা কি হবে? সে নিজে করবে? তাহলে সুইপারের কাছে সে কি নির্ভরশীল? এইভাবে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল, ঠিক না? একটা সমাজে বসবাস করতে হলে কাঠমিস্ত্রির প্রয়োজন আছে, রাজমিস্ত্রির প্রয়োজন আছে, সুইপারের প্রয়োজন আছে, নয় কি? দরকার আছে না? যিনি জেলে তার প্রয়োজন আছে, কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল। এই জন্য কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়েছেন। এই জন্য ওই ব্যক্তিটা যদি সুইপারের কাজ করে সে আপনার চেয়ে কোনো অংশে কম নয়। সে যদি মসজিদে আসে, আপনিও মসজিদে আসেন, একই কাতারে দাঁড়ালেন, আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে পিছু দেওয়ার ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা আছে? এখানে কেউ ক্ষমতা দেখাতে পারে? তাহলে এই জায়গায় তো সবাই সমান, ঠিক নয় কি? আল্লাহু আকবার। আমরা বাধ্য হয়ে একে অপরের উপর সহযোগিতার সম্মুখীন হই। এখন দেখেন, আমরা কিছু সহযোগিতা আছে খুব প্রয়োজন, খুব প্রয়োজন, হয় না? আপনার ঘরে সব সময় সবকিছু একই সময়ে থাকবে এরকম গ্যারান্টি আছে? লবণের প্রয়োজন হতে পারে, হয় না? তেলের প্রয়োজন হতে পারে, চালের প্রয়োজন হতে পারে, ডিমের প্রয়োজন হতে পারে। আপনি হঠাৎ করে আপনার বাসায় মেহমান আসছে, আপনি পাশের জন থেকে ধার নিতে হয় না? হয় না? এই ধার নেওয়া এবং দেওয়া দুটোই সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ? ধার দেওয়া এবং নেওয়া দুটোই সুন্নাত। আজকে আমরা ইনশাআল্লাহ অল্প সময়ে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঋণ সম্পর্কে কিছু কথা যেটা আমাদের সমাজে এখন চলতেছে, ঠিক না? জানা দরকার আছে না? না, এই ঋণ দেওয়ার ফজিলত, উপকারিতা, ঋণ পরিশোধ সম্পর্কে, ঋণ পরিশোধ না করার ভয়াবহ পরিণতি আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আনতাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, উত্তম ঋণ দিবে, আল্লাহ তাকে পুরস্কার দিবেন বহু গুণে, বলেন না সুবহানাল্লাহ। আপনার এক ভাই আপনার কাছে কিছু টাকা ধার চেয়েছে, আপনি যদি তাকে ধার দেন, ধার দেওয়া হবে কাকে? ধার দেওয়া হবে কাকে? আল্লাহকে। ধার দেওয়ার ফজিলত, ঋণ দেওয়ার ফজিলত বিনা শর্তে। আপনি যদি আবার ওখানে নোট দিয়ে দেন, ভাই আমি তোমাকে এখন 1000 টাকা দিচ্ছি, আমাদের দেওয়ার সময় 1200 টাকা দিতে হবে, এটা না, এটা না ঋণ নয়, এটা না কি নয়? ঋণ নয়। ঋণ হচ্ছে বিনা শর্তে তার একটা সমস্যার সমাধানের জন্য আপনার ক্ষমতা অনুযায়ী তাকে সর্বোচ্চ সহযোগিতা করার নাম হয় ঋণ। শুধু টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, আপনি তার জন্য খাটলেন, তাকে সময় দিলেন, তাকে একটা বুদ্ধি দিলেন, তাকে একটা পরামর্শ দিলেন, তার একটা কাজে দৌড়ালেন, তার মেয়ের বিয়ে তার জন্য হাঁটলেন, তার ছেলের বিয়ে তার জন্য গেলেন, এগুলো এক একটা ঋণ। আল্লাহু আকবার। আপনি যদি এগুলো করেন, আল্লাহ আপনাকে বহু গুণে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলতেছেন, আল্লাহ ওয়া'আতাল্লাহু করদান হাসানা ইউদাআফ লাহু ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলতেছে যে আমি তাকে ডাবল গুণে দান করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। করজে হাসান, এটা হচ্ছে উত্তম ঋণ, উত্তম ঋণ। কেউ কাউকে ঋণ দিবে, এই ঋণে কোনো প্রকার শর্ত থাকবে না, কোনো প্রকার শর্ত থাকবে না, এটার নাম হচ্ছে করজে হাসানা। ঋণ দেওয়ার ফজিলত কি? আমি ঋণ দিব কেন? এখন আমাদের সমাজে একটা স্বভাব মেন্টালিটি হয়ে গেছে, কেউ কারো কাছে চাইলে থাকলেও দিতে চায় না, এরকম হয়ে গেছে না? হয়ে গেছে না? আবার যার আছে তাকে দেশ হবে, ঠিক না?
আমার 1 লক্ষ টাকা আছে, আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি আপনার কাছে ঋণ চাই না, আপনি আমাকেই দিবেন, ঠিক না? আমার যার নাই তাকে কেউ ঋণ দেবে না, আছে না? আছে। বাধ্য হয়ে ওই লোক গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, অমুক শক্তি ফাউন্ডেশন, তমুক শক্তি ফাউন্ডেশনের কাছে যায়, ঠিক নয় কি? হ্যাঁ, যায় না? বাধ্য হয়ে সে গুনাহে লিপ্ত হয়। এই যে আপনি তাকে সহযোগিতা করলেন না, এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে, আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি বান্দা আমারে খাওয়াও না। আপনি বলবেন, আল্লাহ আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি তো মহান রব, আপনাকে তো দেখা যায় না, আমি আপনাকে কিভাবে খাওয়াবো? খাওয়ানোর তো কোনো পদ্ধতি আমার জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পাশের প্রতিবেশী একজন তোমার কাছে গিয়েছিল কানার জন্য, থাকার পর তুমি তাকে দাও না, সেদিন যদি তুমি তাকে সেটা দিতা, আমি রবকে তোমার খাওয়ানো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এভাবে হাদিসটা অনেক লম্বা, আমি দূরে গেলাম। আল্লাহ এভাবে বিভিন্ন ভাবে আপনাকে সেদিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা দাও নাই। আপনি বলবেন, কেন সেবা দেব আল্লাহ? আপনি তো রব, আপনি তোমাকে আরশে আজিমে, আমি কিভাবে আপনাকে সেবা দেব? আল্লাহ বলবেন, আমার তোমার পাশে আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতেও যাও না, তুমি তাকে ঘৃণা করেছো, তুমি ভেবেছো তার কাছে গেলে তোমাকে অসুস্থতা পেয়ে বসবে, এটা ভেবেছো। অথচ বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া মানে আপনি জান্নাতের বাগানে ঢুকে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তির কাছে আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল আপনি খাবেন। বলেন সুবহানাল্লাহ। আর কথা বিশ্বনবী বলেন, একদা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে কলেজে হাসানা ব্যাপারে রব্বুল আলামিন বারবার বলতেছে, এটা ডাবল সওয়াব। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাতের মধ্যে ঘুরতেছেন, তখন দেখতে পেলেন একজন বান্দাকে 10 গুণ সওয়াব দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, এই বান্দাকে 10 গুণ সওয়াব দেওয়া হয়েছে কেন? তখন জিবরিল উত্তর দিল, এই বান্দা আপনার এই উম্মত সব সময় দান সদকা করত, এই জন্য তার দান সদকার ফজিলত হিসেবে তার আমলনামায় 10 গুণ সওয়াব লেখা হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন একজন বান্দার নামে 18 গুণ সওয়াব লেখা আছে। কত গুণ? 18 গুণ সওয়াব লেখা আছে। তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল, এই বান্দার আমলনামায় 18 গুণ সওয়াব লেখা আছে কেন, আমাকে বলে বলো। তখন জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বান্দা আরেক বান্দাকে ঋণ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি দান করলেন, কাউকে কিছু দান করলেন, রুটি দিলেন, বাচ্চা দিলেন, গরিবকে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে 10 গুণ। আর আপনি একজন ভাইকে ঋণ দিলেন, তাহলে আপনার আমলনামায় সওয়াব হবে 18 গুণ। বলেন সুবহানাল্লাহ। ঋণ দিতে লস নাই, ও টাকাটা ফেরত দেবে, ঠিক না? ঋণ দিলে টাকাটা ফেরত দেবে, এটা তো আপনার কাছে আসবে, ফেরত আসবে। কারণ যদি কোনো কারণে সে দিতে না পারে, যদি আপনি তাকে ক্ষমা করে দেন, তাহলে একরকম ফজিলত। আর যদি তাকে একটু সুযোগ দেন, আরেক রকম ফজিলত। এবার দেখেন, আপনি একজন ভাইকে 1 মাসের জন্য টাকা ধার দিলেন, তিনি ওই মাস শেষে আপনাকে দিতে পারবেন না, অপারগতা প্রকাশ করলো, বলে যে ভাই আমি তো আজকে আপনাকে দিতে পারলাম না, আজকে আপনাকে দেওয়ার সময় কিন্তু আমি দিতে পারলাম না, আমাকে আরো যদি কিছুদিন সময় দেন, আরো যদি মাসখানেক সময় দেন। ওই অবস্থায় আপনি যদি তাকে আরো সময় দেন, আজকে 30 তারিখ, আজকে থেকে আপনি সময় দিচ্ছেন তাকে আরো 1 মাস বা 2 মাস বা যতদিন লাগে আপনি সময় দিলেন, ততদিন আজকে থেকে আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। যতদিন তার কাছে টাকা থাকবে, 1 নম্বর কথা, ঋণ তাকে দিবেন, এই জন্য একটা সওয়াব লেখা হয়েছে 10 গুণ। এরপর আপনি তাকে অবকাশ দিবেন,
যে ডেটে দেওয়ার কথা ছিল ওই ডেটে দিতে পারে না, আপনি তাকে সুযোগ দিবেন যে ভাই তুমি দিও, তোমার মতো দিও বা আমার সময় দিও। যেদিন থেকে এই কথা বলেছেন সেদিন থেকে আপনার আমলনামায় প্রতিদিন আপনি যে সদকা করতেন, সদকার যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আপনি সে অভাব দিতে পারতেছেন না, গরিব নিচে কোনো কারণে বিপদে পড়ে গেছে, দিতেই পারতেছেন না, আপনি তাকে যদি ক্ষমা করে দেন, ভাই আর দেওয়া লাগবে না, থাক 2000 5000 টাকা 10,000 টাকা নিছো, থাক দেওয়া লাগবে না, মাফ করে দিন। তাকে কি করে দিলেন? মাফ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মা রাব্বাক তোমরা শোনো, যে ব্যক্তি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়ার পরে যদি তাকে ক্ষমা করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার কোনো ছায়া থাকবে না, সেদিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার কাছে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এখন মেন্টালিটি হয়ে গেছে ঋণ দেওয়া যাবে, থাকলেও দেবে, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? থাকলেও খুব ঘনিষ্ঠ ছাড়া ঋণ দিলেও শর্ত দেয়, আছে দানের উপর, আছে না আমাদের সমাজে? হ্যাঁ 50,000 টাকা দিব, আমার দান দিল 10, আছে না নাই? আছে না নাই? তারপরে 1 লক্ষ টাকা দিব, বছরে 20,000 টাকা, আছে না নাই? না ভুল বলতেছি? এগুলো আমাদের এলাকার সিস্টেম, ঠিক না? দানের উপরে তারপরে হালাল করতেছে সিস্টেম, এটা হালাল হবে? হালাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ দিয়েছেন, আবার ঋণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পথ পাই, এরকম একটা বয়সের আপনার কাছে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের বলেন, এই পথটা ওকে দিয়ে দাও। সাহাবীরা ওই বয়সের পথ খুঁজে পায়নি। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি 2 বছর বয়সে বা 3 বছর বয়সে একটা ওটা আপনার কাছে পাইতো, কিন্তু এই বয়সের ওটা আপনার কাছে নাই। রাসূল বললেন, তাহলে কেমন বয়সে ওটা আছে? বলছে এর চেয়ে আরো বেশি বয়সে ওটা আছে, আরো বেশি দামি ওটা আছে। রাসূল বললেন, তাকে এটাই দিন। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ঋণ দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময়। যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ আসলেন, এসে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে ঋণ পরিশোধ করে দিলেন, সাথে আরো একটু বাড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম একটু বাড়িয়ে দেওয়াটা সুন্নাত, বাড়িয়ে দেওয়াটা সুন্নাত। আপনি আমাকে 1 লক্ষ টাকা ধার দিলেন, উনি টাকাটা দেওয়ার সময়, ভাইজান আমি আপনার জন্য উপহার স্বরূপ আপনাকে 10,000 টাকা বাড়তে দিচ্ছি, 5,000 টাকা বাড়তে দিচ্ছি, 2,000 টাকা দিচ্ছি, অথবা আমি আপনাকে একটা ছাগল দিচ্ছি, অথবা আপনার জন্য আমি 1 মণ চাউল আনছি, অথবা ফল আনছি, উপহার, সেটা দেওয়া সুন্নাত। সেটা দেওয়া কি সুন্নাত? আপনি আগে থেকে বলে দেন, ভাই আমি 1 লাখ দিচ্ছি, আমাকে বাড়তে দিতে হবে, তাহলে হবে, তাহলে ওটা শুরু হয়ে যাবে, ওটা কি হয়ে যাবে। কিন্তু আপনাকে উনি যদি খুশি হয়ে কিছু বাড়তি দেয়, সেটা নেওয়াটা সুন্নাত, সেটা নেওয়াটা সুন্নাত। এবার আসেন, এতক্ষণ তো শুধু ঋণ দিলে আরো কিছু আছে, সময় স্বল্পতার কারণে বললাম না। ঋণ দিলে আরো কিছু ফজিলত আছে। গোলাম মুক্তির সওয়াব পাবেন, একজন গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর ঋণ দিলে আপনি তো সবসময় সওয়াবটার সওয়াব পাবেনই, এটা তো একটা আছে। যেমন এবার আসি, ঋণ যারা পেয়েছে ঋণ পরিশোধ, আমাদের সমাজে 3 ধরনের মানুষ দেখা যায়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঋণ গ্রহীতা কয় প্রকার মানুষ আছে? 3 প্রকার মানুষ। এক প্রকার মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোনে ব্যবসা করে আগেই নিয়ত থাকে এই ব্যাংক লোন পরিশোধ করবে না। এটা মনে হয় আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের জনগণের টাকা সে ঋণ নিয়ে এই ঋণ সে আনবে। সে একটা কোম্পানি খোলে, আসলে তার উদ্দেশ্য হচ্ছে খারাপ, কোম্পানিটাকে কিছুর উপর দেউলিয়া বানাইবে। সরকারি আইন অনুসারে দেউলিয়া হয়ে গেলে এটা আর কোনো কিছু নেই, সব মাফ।
আছে না নাই? কিন্তু সে ভালো মার্সিডিজ বেঞ্জের গাড়িতে চড়ে, বিদেশে তার বাড়ি আছে, সিঙ্গাপুরে বাড়ি, আমেরিকায় বাড়ি, আছে না নাই? এটা হচ্ছে এক নম্বর ইনকিলাব। ফার্স্ট ক্লাস ইনকিলাব হচ্ছে এটা। তারা মনে করে আমার কোম্পানি তো দেউলিয়া হয়ে গেছে, তাহলে সব মাপ আল্লাহ মাফ করে দিবে, দিবে নাকি? জাহান্নামে যাবে। কোথায়? সরাসরি কোথায় যাবে? জাহান্নামে। যত বড় আমলদারি হোক, দরবেশ হোক, যত কিছু হোক, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে কিন্তু তাকে যেতে দেওয়া হবে। যত হাজার আমল করুক, লক্ষ আমল করুক, হজ করুক, উমরা করুক, দরবেশ হোক, যত বড় হোক, ঋণ পরিশোধ করে নাই, তার জান্নাতে যাওয়া হবে। এবার দুই নাম্বার ক্লাস। দুই নাম্বার ক্লাস যেটা আমাদের সচরাচর সমাজে দেখা যায়, টাকা পয়সার অভাবে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অমুক কিস্তি, তমুক কিস্তি নেই কিনা? সাধারণ একটা রিক্সা কেনার জন্য কিস্তিতে টাকা নেই, আছে না নাই? আছে না নাই? 15-20 হাজার টাকা একটা ব্যাংক গাড়ি কিনবে, এটার জন্য কিস্তি নেই, আছে না নাই? প্রতি সপ্তাহে 500 টাকা, 800 টাকা, 600 টাকা দিতে হয়। আবার এই টাকা দিতেও তার অপারগতা হয়ে যায়, এই কারণে কিস্তিওয়ালা এসে তার বাড়িঘর ভেঙে নিয়ে যায়, আছে না নাই? এরকম নজির নাই মনে হয় আমাদের সমাজে। এটা আবার অনেকে কি করে, কিস্তির টাকা নিল 50,000, নিয়ে বাড়িঘর বন্ধ করে চলে যায়, আছে না? আছে না? মনে করে যে আমি তো নিয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, আর দেওয়া লাগবে না। আল্লাহ মনে দেখে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ মনে নাই? আছে না নাই? মনে রাখবেন, কিস্তি মিস্তি, কিস্তি যারা কিস্তি সিস্টেমে যায় আসলে সেটা মিস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলতেছেন, এই তোমরা যদি ঋণ নাও, যদি আগে মনে থাকে যে ঋণ দিবা না, ঋণ দেওয়ার তোমার ইচ্ছা নাই, তাহলে তুমি ঋণ নিও না, তুমি ঋণ নিও না। কেননা যে ব্যক্তি, হাদিসে রাসূল বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঋণ নিবে, ঋণ নেওয়া সুন্নাত, মনে মনে আছে আমি আমার ঋণটা পরিশোধ করব, যতদিন পর্যন্ত সে পরিশোধ করতে পারে না, তার নিয়তের কারণে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সার্বক্ষণ করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি টাকা নিছে, আগে মনে মনে আছে আমি তার টাকা দিব না, আল্লাহ তার জীবনটা ধ্বংস করে দেবে, জীবনটা ধ্বংস করে দেবে। রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা, তার জীবনটা বিনষ্ট করে দেবে। সে কোনোভাবে সুখী হবে না, সে জীবনে থাকুক, ফ্ল্যাটে থাকুক, বিমানে চড়ুক, সিঙ্গাপুর থাকুক, আমেরিকায় থাকুক, শান্তি সে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কারণ সে বান্দার হক সে নষ্ট করেছে। বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না, বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না। এরপরে আসেন, এই যে এটা হচ্ছে বান্দার হক, এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ বলেন যে আমার সাথে তোমার যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব, শুধুমাত্র বান্দার হক ছাড়া। বান্দার যে 1 টাকাও হয়, ওই 1 টাকা তাকে দেওয়া হবে, তোমাকে জান্নাতে ঢুকতে দেব, জান্নাতে ঢুকতে দেবে না। আমাদের দেশে দেখা যায় মানুষ মারা যায়, তাকে এই যে খাটিয়াতে নিয়ে সবার সামনে ঘোষণা দেয়, এর কাছে কোনো টাকা পয়সা কেউ যদি পেয়ে থাকে, তার ছেলে আছে, তোমার কাছে, তোমার কাছে, তার সাথে দেখা করবে, তিনি টাকাটা পরিশোধ করে দিবেন। আছে না এরকম? বলে কি না? এমন পরে যদি ছেলের কাছে যায়, বাবা তোমার বাবার কাছে আমি 50,000 পাই, এবার বলে প্রমাণ কি? আছে না? প্রমাণ কি? আমার বাপ যে 50,000 দিয়েছে, প্রমাণ দেন, আছে না? আবার অনেকে এটা সুযোগ নেই, হ্যাঁ, একটু অর্থ লাভ হলে অনেকে সুযোগ পাবে যে আমি একটা ফাউল কথা বলে দেখি কিছু আদায় করতে পারি কিনা। আল্লাহ মনে দেখে না, আল্লাহ মনে দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের পাশে বসে আছেন, একটা মাজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছেন। এমন একটা সময় একটা লাশকে আনা হলো, লাশকে এনে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটাকে আপনি জানাজা দেওয়ার জন্য আসুন, জানাজার জন্য এই লাশের সামনে আসুন। তখন রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, এই বান্দার মাথার উপর কোন ঋণ আছে কিনা? আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার তো অনেকগুলো ঋণ হয়ে গেছে, এই মুহূর্তে আমরা কি করব? রাসূলুল্লাহ বলে, আমি তার জানাজা পড়াবো না। রাসূলুল্লাহ জানাজাই পড়াবে না, যার মাথায় ঋণ আছে, ঋণ পরিশোধ করা লাগে। রাসূলুল্লাহ ওই
লাশের জানাজা পড়াবেন না কোনো হাদিস। কঠিন কথা বললেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি করব? আমার ভাই আপনার সাহাবী আমাদের সাথে চলছে, আমাদের সাথে খাইছে, একসাথে নামাজ পড়লাম, আজকে সামান্য ঋণের কারণে আপনি তার জানাজা পড়াবেন না। আপনি রাসূলুল্লাহ যদি জানাজা না পড়ান, আপনি ইসলাম নিয়েছেন জানাজা পড়াচ্ছেন না, আল্লাহ তার গুনাহ কি মাফ করবে? করবে না। আমরা কি করব? তখন রাসূলুল্লাহ বলেন তাকে তোমরা কেউ একজন জানাজা পড়িয়ে দাও। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাইয়ের যতগুলো ঋণ আছে আমি তার জন্য আমি তার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। তখন রাসূল সাথে সাথে আসবে আর জানাজাটা পড়ে দিতে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ ঘোষণা করেন যে ব্যক্তি এরকম ঋণগ্রস্ত কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি তার ঋণ পরিশোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ঋণগ্রস্ত ব্যক্তির পরিশোধকারীর সমস্ত সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঋণ পরিশোধ করানেওয়ালা ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় তাকে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের আশেপাশে দেখা যায়, ঠিক না? দেখা যায় না এরকম মারা যায় গরিব, ঋণ করছে, প্রয়োজনে অপ্রয়োজনে। আমরা চেষ্টা করব যদি ক্ষমতা থাকে ক্ষমা করে দেব, ক্ষমতা থাকলে ক্ষমা করে দেব। আর যদি ক্ষমতা না থাকে যে কোনো একজন দায়িত্ব নিয়ে তার ঋণটা পরিশোধ করে দেব। কারণ ঋণ যদি 5 টাকা ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাকে জান্নাতের গেটে ঢুকতে দেওয়া হবে, তাকে জান্নাতে দিবেন না, সরাসরি কোথায় দেবেন? জাহান্নামে ঢেলে দিবেন, সরাসরি জাহান্নামে ঢেলে দিবেন। এখন আবার আমরা কিছু কথা, কিছু মাসালা জানার দরকার আছে। আপনাকে ধার, কোনো কিছু ধার দিল, যে কোনো কিছু ধার দিল, আপনার একটা সোফা সেট প্রয়োজন হয়েছে, মেহমান আসে, যেটা আমাদের সচরাচর ঘটে, নিজের সোফা নেই, আরেকজন থেকে সোফা আনলাম, এনে মেহমানদারি করলাম, এখন পরে আবার সোফাটা ফেরত দিতে গিয়ে ভেঙে গেছে। রাসূলুল্লাহ বলেন তার ধারকৃত বস্তুটা জরিমানা দিও, মানে তাকে ক্ষতিপূরণটা পূরণ করে দিও, তা না হলে তার মনে কষ্ট হবে, নেক্সট টাইম আর সেটা পাওয়া যাবে না। তাহলে ধারকৃত কোনো বস্তু আনার পরে যদি আপনার কাছে নষ্ট হয়, সেটা পূরণ করে দেওয়াটাই সুন্নাত, পূরণ করে দেওয়াটাই সুন্নাত। এরপরে আসেন, আমরা ঋণ রেখে মারা গেলে অভিভাবক যদি না পায়, অনেক আছে বাচ্চা ছোট, অভিভাবক আর কেউ নেই, তখন তাকে হয় যে কোনো একজন সমাজের দায়িত্ব নিয়ে, কারণ তার সম্পদ আছে, ওয়ারিশ আছে, সর্বপ্রথম মৃত ব্যক্তি প্রথম হক হচ্ছে তার ঋণ পরিশোধ করা। কি করা? ঋণ পরিশোধ করা। এরপরে তার ওসিয়ত, এরপরে ওয়ারিশ, মিরাস বন্টন। আমাদের সমাজে দেখা যায় উল্টা, মানুষ মারা গেছে, ওগুলা দাঁত নাই, ওসিয়ত কি করছে সেটা ভুলে গেছে, মিরাসের হিসাব নাই, তার ঋণের কোনো হিসাব নাই, তো 60 দিন না খাওয়া, 100 দিন না খাওয়া, 40 দিন খাওয়া আছে না নাই, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন অনেকে আছে সম্মানের ভয়ে ভয়ে ঋণ করে খাওয়ায়, আছে না নাই? খাওয়ানো যাবে না, এটা যাবে, এটা খাওয়া কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? যিনি মারা গেছেন তাকে উদ্দেশ্য করে যদি খায়, সেটা গুনাহ, সেটা গুনাহ হবে। এখন আমাদের সমাজে বলে রাখি, আপনার মানুষ মারা গেলে করতে হবে দান সদকা, যেটা তার কাজে লাগবে। এরপর যদি তার সামর্থ্য থাকে, সামর্থ্য থাকলে মানুষ খাওয়ানো তো উত্তম, মানুষ খাওয়ানো উত্তম, তো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো খাওয়ানো যাবে না। স্পষ্ট কথা, যেটা আমাদের সমাজে কিন্তু হয়ে থাকে, অহরহ হয়ে থাকে। মানুষ মারা গেলে সর্বপ্রথম কাজ করতে হবে তার ঋণ পরিশোধ। কি করতে হবে? কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে তার ওসিয়ত পূরণ করতে হবে। কি করতে হবে? ওসিয়ত পূরণ করতে হবে। উনি যদি কোনো ওসিয়ত করে যায়, সে ওসিয়ত পূরণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে তার সমস্ত সম্পদ তার ওয়ারিসদের মধ্যে সহবন্টন করতে হবে, যেভাবে আল্লাহ বন্টন করতে বলেছেন।
এই কাজগুলো মৃত ব্যক্তি মরে যাওয়ার পর পরই করতে হবে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই একটা কাজ করে না। বিশেষ যে কথাগুলো বলছে একটা হবে বেশিরভাগ সমাজে, ঠিক না? ঠিক না? মারা গেছে ঋণ কোথায় রাখি গেছে হিসাব নেই, যদিও ঘোষণাতে যে আমার বাবা মারা গেছে আপনারা ঋণ কেউ পেতে 80, পরে কিন্তু ভুলে যায় ছেলেরও খবর নেই কারো খবর নেই, আছে না? ও যে পায় সেও ভুলে যায়, না মরে গেছে আর দরকার নেই, আছে না? এর ওসিয়ত বিভিন্ন ওসিয়ত করে যায় বাবা জীবিত অবস্থায়, সেটা পরে করে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিরাস, সম্পদ বন্টন, এটা করে না, এটা রেখে দেন। এটা 20 বছর 30 বছর 40 বছর রেখে দেন, বোনকে দেয় না, আছে না? যে এই কাজ করবে সে বান্দার হক নষ্ট করার অপরাধে যত আমল করুক জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।